সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়েল লাইফ ডট রিয়েল স্মাইল। এখন ঘড়িতে বাজে সকাল 8:45 আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। আজকে এখনও স্নান করিনি। উপরে ঠাকুরঘর পরিষ্কার হয়ে গেছে। নিচে চলে এসেছি। নিচে চলে এসে আমার মাকে পুকুকে মায়ের কাছে দিয়ে এই যে ভাবছি বিছানাটা পরিষ্কার করে নিই, কারণ কারণ আজকের রুটিনটা একটু অন্যরকম। আজকে আমার 8:15 থেকে মিটিং আছে। মিটিং করার পরে তারপরে আমি যাব আমার কাজে। তো 8:15 থেকে মিটিং, তো ঘরটা বেকার এরামই পড়ে আছে। আর এখন বাজে 7:45, মানে আমার হাতে এখনও 8 ঘন্টা টাইম আছে। তো ভাবছি চলো খাটটা ক্লিন করে নিই, কারণ মিটিং করবো তো এখানে বাইরে যেখানেই করি। ক্লিন করা থাকলে ভালোও লাগে দেখতে, তাই না? খাটটায় যখন পুকুর কেউ নেই, খালি আছে, তো বেকার ফেলে না রেখে ভাবছি খাটটাকে মানে ঘরটাকে একটু পরিষ্কার করে নিই। তো চলো বন্ধুরা। তারপরে যথারীতি মিটিং ছিল বলে আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম। কারণ হচ্ছে দেখো, বিছানায় বসেই তো মিটিং করবো, আমাদের তো আলাদা করে মিটিং রুম নেই। তো তাই জন্য একটু ভালো করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর তাছাড়াও তোমরা জানোই আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে জিনিস খুবই ভালো লাগে। আর আমি যেহেতু ঘরেই আছি, তো আমি কেনই বা গোছাবো না, হাতে সময়ও ছিল, তাই কারণে ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর পুকুকে নিয়ে মায়ের কাছে দিয়ে এসেছি। পুকুর কাছে একজন থাকলেই হয় টাচে। আর এই চাদরটা কেমন লাগছে বলো তো বন্ধুরা, পয়লা বৈশাখের? আমার তো খুবই ভালো লেগেছে। আমার না একটুখানি মানে এরম টাইপের বাঁধনি প্রিন্ট বা বাটিক প্রিন্ট এরম টাইপের চাদর আমার খুব পছন্দ। তাছাড়া কোনো লাইট লাইট কালার, যেরকম হোয়াইট, লাইট গ্রিন, পেস্তা কালার, এইসব কালারগুলো না খুব ভালো লাগে, খুব সুদিং লাগে চাদরগুলো। তাই জন্য আমি চেষ্টা করি ওরম টাইপেরই বেশিরভাগ চাদর বিছানায় পাতার। মানে বেশি প্রিন্ট হবে বা বেশি কোনো মানে কালার, মানে ডার্ক ডার্ক শেড, ওরকম আমার একদমই পছন্দ না। সেই জন্য আমি কিনিও না, অ্যাভয়েড করি। হ্যাঁ, এবারে কোনো সময় যদি আমি গিফট পেলাম সেটা লাগালাম, আলাদা কথা। বাট আমি পার্সোনালি নিজে থেকে কোনো করি না। তুমিও যদি মানে ভালো থাকে, পুরো দেখো, যে যা পারবে এটার উপরে রেখে দেবো, আমি কি আর বলবো। আমিও রেখে দিয়েছি ঘড়ি, ক্লিপ, এখন কোনো মানেই হয় না। ঘর ফর ক্লিন হয়ে গেছে মোটামুটি। এবার একটু বসে রেস্ট নিই, হাঁপিয়ে গেছি, সকাল সকাল প্রচুর কাজ করে ফেলেছি। বসে রেস্ট নিই। অ্যাকচুয়ালি আমি পুজো দিয়ে দিতাম স্নান করে, বাট যেহেতু আজকে বৃহস্পতিবার, তো আজকে তো তাড়াতাড়ি করে পুজো দেওয়া যাবে না, আজকে অনেক কাজ থাকে, ঘট ফট বসানো থাকে। তো সেই কারণে আমি এখন আর পুজো দিতে পারবো না, কারণ 8:15, এখন আমি স্নানে গেলেও আমার 8:30টার মধ্যে পুজো হয়ে যাবে, বাট 8:15 থেকে মিটিং। তো ওই কারণে আমি আর পুজো দেওয়ার জন্য তাড়াহুড়ো করে দেবো না, রিস্ক নিলাম না। স্নানও ওই কারণে করলাম না, এগুলো করে বলে মিটিংটা করবো, মিটিং হয়ে গেলে স্নান করে পুজো দিয়ে তারপরেই বেরোবো আজকে কাজে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার একটু রেস্ট নিই, প্রচুর কাজ করে ফেলেছি। বিকালবেলা বেরিয়েছি, এই যে কী বলে এটাকে, নিমকি খাচ্ছি। আজকে যেহেতু সকালবেলা বাড়ি থেকে খেয়েই এসেছিলাম, তো এসে আজকে আর লাঞ্চে বেরোয়নি, একেবারে বিকালবেলা বেরিয়েছি, বন্ধুদের সাথে বেরিয়েছি। বন্ধুরা ক্যামেরায় আসবে না, তো বসে খাচ্ছি। লাঞ্চে আর বেরোয়নি, একেবারে 1 ঘন্টা একেবারে বিকালবেলায় ব্রেক টাইম নিয়ে নিচ্ছি। এসেই রোদের মধ্যে কোথায় বেরোবো বলো তো, যা রোদ। আর এখন একটুখানি মানে রোদটা গেছে বলে একটু শান্তভাবে, এখনও গরম সবাই জানো, এখনও গরম, কিন্তু অ্যাটলিস্ট ভালোভাবে বসা যাচ্ছে। বাট এই জায়গাগুলো তো পুরো রোদ থাকে, আর আমি যখন এলাম তখন বেরোনো যেত না, এই জন্য আর বেরোয়নি। টাইম হয়ে গেছে, আর বেশিক্ষণ না, এবারে ঢুকে যাব। আজকে দিনটা মোটামুটি এরম করেই কেটে গেল। ঠিক আছে, ঢুকি, একেবারে ঢোকার পর যখন বেরোবো, ছুটি হবে, তারপর আমি আসছি, ঠিক আছে? ফাইনালি আমার ছুটি হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। মানে এই ছুটি হয়ে গেলে যতক্ষণ না বাসে উঠতে পারছি, মানে মনের ভেতরটা এমন একটা হতে থাকে না, কি বলবো। অ্যাকচুয়ালি এখন ভোটের জন্য তো বাস পাওয়া যাচ্ছে না, তো মানে যতক্ষণ না বাসে উঠতে পারছি, কি বলবো, এই জায়গাটার এমন একটা অবস্থা। একটা বাস চলে যাওয়া মানে এখন আর একটা বাস কখন আসবে কোনো ঠিক নেই, যার কারণে আমাকে মানে আমি এরকম টেন্স হয়ে যাই। আর একটা লেট হওয়া মানে ব্যাস হয়ে গেল। আমি যেখানে থাকি সেখানে তো সব বাস যায় না, না, এবারে ভায়া করে করে। আর অটোওয়ালাদের মানে এখন মানে কি বলবো, যা ডিমান্ড, ওদের ডিমান্ড পূর্ণ করতে গেলে আর কি বলবো, পাওয়াটাও মানে যায় না। তো চলো বাস থেকে নেমে তারপর আমি দেখা করছি, কথা বলছি তোমাদের সাথে বাস রাস্তায় এসে। টিক 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 টিক, একটু হর্ন বাতি দেখি দাও। এই 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 গাড়ি চালাও, গাড়ি চালাও। ভ ওরে জিয়া জিয়া ফুকো ফুকো ভ। তো ফাইনালি ঘরে ফিরলাম গাইস। আর পারছি না, এত ভিড় না রাস্তাতে, এত ভিড়, এত জ্যাম, বাসে বসে বসে, তার মধ্যে ভিড়, সবাই বাড়ি ফেরার একটা তাড়া, আর শরীর দিচ্ছে না। এখন ঢুকি, পুকুর নিচে খেলছে। আমি সাগরকে বললাম তুই একটু নিচে খেল,
আমি ফ্রেশ হইনি, হয়ে গিয়ে ওকে একেবারে ডাকি, কারণ পুরো মানে ভিড় বাস তো, বাচ্চাকে এভাবেও ধরাটা ঠিক না। একটুখানি আমি রেডি ফেডি হইনি, নিয়ে ডাকি একদম ফ্রেশ হয়ে স্নান টান করে। তো চলো ফ্রেশ হয়ে নিই, আর ভালো লাগছে না, তারপর কথা বলছি। জুতো খুলে দেখো আমি পুকুকে কিরম ট্রেনিং দিয়েছি। জুতো খুলে, জুতো যেখানে থাকে রাখবে, তারপর খাটে উঠবে। এই যা একটু পারে তো না, এই জুতোটা একটু খুলে দিতে হবে। নাও খুলে দিলাম জুতো। জুতো কোথায় থাকে সেখানে জুতো রাখো, রেখে তারপরে যাবে। দেখো গাইস, কোথায় জুতো থাকে তোমার, যাও খাটে উঠে যাও। দেখেছো, দেখো এরকম ট্রেনিং দিয়েছি। এইবার কি করবে পুটকু, এবারে কি করবে? তো চলো এবারে একটুখানি ওর সাথে করি। ও বাবা কাঁদছে, দেখো পুকু কাঁদছে, কাঁদ 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 পাপা কাঁদ, একটু কাঁদ। আচ্ছা চলো চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে।